ছোট বউ, অজুর পানি দাও, নামাজ পড়ে আসি। এই বুইড়া, দেখতেছ না আমি এই জায়গায় সাজতেছি? আমি কার জন্য সাজতেছি? আর 10 জনের দেখানোর জন্য? তোমার বাড়িতে তো তোমার জন্যই সাজতেছি, আর তুমি আমার সাজে ডিস্টার্ব করতেছো অজুর পানি দিতে। আমি পারুম না। তোমার আরেক বউ আছে না, বড় বউ, ওই বুড়ি রেখো। ও হ্যাঁ, তুমি তো সাজতেছো আমার জন্যই না? ঠিক আছে। বড় বউ, বড় বউ। কি হইছে? এভাবে সারের মতো চেঁচাচ্ছ কেন? অজুর পানি দাও, নামাজে যাব। ও, এই জন্য ডাকতেছো? এই যে সাজগোজ করে আসি, কখনো তো ভুলেও একবারের জন্য তাকাও না যে আমি কেমন আছি বা কেমন সুন্দর লাগতেছে আমাকে বলো না। আর এখন হ্যাঁ, অজুর পানির সময় হয়েছে এই জন্য আমাকে ডাকতেছো। বউ তো আমি একা না, এবারই তো বউ দুইটা। আমি কেন দিতে যাব? তাকে বলো। আইছে, তাকে বলো। তাকে কিসের জন্য বলবে? এই, তারে কিসের জন্য বলবে? আমি এখানে সাজতাছি না? নিজেরা কেমন একটা কথা কইছে, টুক করে আমারে ধরাই দিতেছে। শোনেন, এই বাড়িতে না আমার জামাই আমারে কাম করার লাগি আনে নাই, আমারে সাজগোজ করার লাগি আনছে। আমি সুন্দর করে সাজগোজ করবো আর তার সাথে ঘুরে বেড়াবো। সাজগোজ কি এর জন্য করতেছো না অন্য নাঙ্গের জন্য করতেছো সেটা আমি ভালো করেই জানি। শোনো, শাক দিয়ে অন্তত মাছ ঢাকার চেষ্টা করো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি একজন হাজি মানুষ, আমার সামনে দাঁড়িয়ে তোমরা দুজন এইভাবে কথা বলবে, এটা তোমাদের কাছ থেকে আমি আশা করিনি। আমি কিছু কইছি? হ্যাঁ, আমি তো চুপ করেই আছি। যা কর তো আপনার বড় বউ কইতাছে, চুপ করাইতে হইলে আপনার বড় বউর চুপ করান। আর আমি আরেকটা কথা কয়ে দিতেছি হাজির সাহেব, আমি আপনার ছোট বউ, আমি এই বাড়িতে সাজগোজ করে ঘুরে বেড়াবো, আমি কোনো কাম করতে পারবো না। আর হাজি সাহেব, আমারও সাফ সাফ কথা, এই বাড়ির বড় বউ আমি, অতএব আমার অধিকার বেশি। আমিও কোনো কাজকর্ম করতে পারবো না। কাজ যা করার আপনার ছোট বউ করবে, আর আপনার ছোট বউ যদি না পারে আপনার কাজ আপনি নিজে করবেন, আমি করতে পারবো না। এই, একদম চুপ। নিজে কাজ করতে না পারলে না করবেন, খালি ছোট বউ মাঝখানে ছোট করে টানেন কেন? ছোট বউ আছে কিসের জন্য? বাড়ির কাজকর্ম করার জন্য। না, ছোট বউ কাজকর্ম করার জন্য আনে নাই, ছোট বউরে বাড়িতে রাজধানী করে রাখার জন্য আনছে। থামো! তুমি কাজ করতে পারবে না। না। তুমিও পারবে না। না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কাজের জন্য একটা কাজের মানুষ আনব। তবে হ্যাঁ, যে সে কাজের লোক না। আমি 3 নাম্বার হালাল বইয়ের সন্ধানে যাচ্ছি। যখন বিয়ে করে নিয়ে আসব, তখন যেন মুখ দিয়ে কোনো কথা না বের হয়। আরে, এই বুইড়া খাটাস কয় কি? হ্যাঁ, কামের বেলায় নাই আকামের টন। জান জান, আপনি দেখে মাইয়া দেয়, আমিও দেখা নিব এই বুইড়া বয়সে। তোর দোষ। তুই যদি অজুর পানিটা নিয়ে আসতি তাহলে তো 3 নাম্বার বিয়ে করার জন্য এভাবে হুটহাট করে চলে যেত না। হ্যাঁ, আমারে দই দিতেছে, নিজে আনতে পারেন নাই। আমি সাজগোজ করবো, আমি বয়ে থাকবো, আপনি আনেন নাই তো। আমি এত কাজ করুম কেন? আর আরেকটা কথা, এই তুই আর আমি যে ঝগড়া করতেছি, কার সাথে ঝগড়া করতেছি সেই তো নাই। আচ্ছা, হুদা কামে ঝগড়া করে লাভ নাই। 3 নাম্বার বউ আনবো তো, আনুক না, দেখি না, আমরাও দেখি। আর আপনি আপনার কামে যান। ঠিক আছে, তুই সাজগোজ নিয়ে পড়ে থাক। আও, মাহফুজ, দ্বিতীয় বিয়ে তো তুমি করাইছো, সুন্দরী হয়েছে। তৃতীয় বিয়ে যেন সুন্দরী হয়। আরে কাকা, আপনারা তো খালি আমি সুন্দরী বিয়ে করাই। এই যে 2টা মোবাইল একবারে টিপতে টিপতে আঙ্গুল ব্যথা হয়ে গেছে। আপনার মাইয়া পছন্দ হয় না, শেষ একটা মাইয়া দেখাইতেছি, এটা মনে হয় পছন্দ হইতে পারে। দেখেন তো এই মেয়েটা পছন্দ হয় নাকি? সুবহানাল্লাহ, একদম মেয়ে তো নয়, আসমানের হুর পরি। সর্বনাশটা করছেন। আবার কি সর্বনাশ করলাম? আমার ফোনের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা, ওটা আপনি পছন্দ করে ফেলাইছেন। ইয়া, কোনো সমস্যা? সমস্যা না, সকল সমস্যার সমাধান কিন্তু আমার কাছে আছে, কিন্তু পকেটে একটু নাড়াচাড়াটা বেশি দিতে হয়। আরে তুমি তো যেভাবে বলছো, আমি তো ভয় পেয়ে গেছি। এই মেয়েকে আমার চাই, যা লাগে যা বলবা আমি তাই করব। এই মেয়েটারে যে আপনি চান, এই মেয়েটারে যদি আপনার ঘরের বউ বানাইতে চাই, আমার মিনিমাম এই মেয়েটার পেছনে 1 সপ্তাহ সময় দিতে হইব। 1 সপ্তাহে যদি আপনি 5,000 করে টাকা ধরেন প্রতিদিন, তাইলে 5 7 35,000 আসে। আর মেয়েটা সুন্দরী, এই জন্য আরো 15,000 টাকা বাড়াই দিতে হইব। যদি 50,000 টাকায় আপনি রাজি হন, তাহলে খেলাটা আমি খেলবো।
আরে বাবা খেলো খেলো খেলো, টাকা দিয়ে আমি কি করব? অনেক টাকা আছে আমার, 50 কেন, তোমাকে খুশি হয়ে আরো 10,000 বেড়ে দিলাম আমি। ঠিক আছে, তাহলে 60,000 টাকা হইছে আমার খেলা। হ্যাঁ, আরেকটা প্ল্যান ঠিক আছে এই জায়গায়, আবার কি প্ল্যান কি? একটা প্লাস পয়েন্ট আপনার জীবনের। বলো। মাইয়ার বাপের একটা দুর্বলতা আছে। দুর্বলতা ছাড়া তো মায়া বিয়ে দেবে না আমার সঙ্গে। তা কি দুর্বলতা? 7,20,000 টাকা তার দেনা আছে। এই 7,20,000 টাকার দেনাটা যদি আমরা পরিশোধ করে দিতে পারি তাইলে মোটামুটি বাপ ম্যানেজ, আর মাইয়ারে ম্যানেজ করার জন্য তো আমি আছি। তাইলে 7-20 আর 60, 7-80 একটা খেলা আছে এখানে। চাচা কি হয়েছে আপনার, কি চিন্তা করেন? আরে না না, কোনো চিন্তা করি না। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা আমি রাজি। ওই তোমার 7,80,000ই আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? মেয়ের বাপকে তোমাকে বুঝাইতে হবে 7 দিন না, আজকে যদি রাজি হয় বিয়ে আজকেই হবে, আজকেই আমি বউ নিয়ে বাড়ি যাব। এই যার একটা সর্বনাশ করলেন, এই 7 দিনের কাম কি একদিনে হয়? আচ্ছা আমি চেষ্টা করে দেখি, তাহলে ওই যে 87 তো আর 20,000 টাকা দিত, ওই 8 মিলাই দিন। আচ্ছা আচ্ছা চলো 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 চলো, কোনো সমস্যা নেই। পাগল হয়ে গেছো? বাড়ির এখানে এসে টাকাটা কি করতেছো? কেউ তো দেখে ফেলবে। তো কি করবো, ঘরে ঢুকে যাবো? তুমি যাও, এখন এখান থেকে যাও, রাতে বেলা দেখা করবা, যাও। না, আমি এখন যাবো না। আমি এসে তোমার লাগে কথা কইতে, আমি দাঁড়ায় কথা কম। আর যদি খালি বেশি কথা কও না, আমি কিন্তু সোজা ঘরে ঢুকে যাবো। এইসব থ্রেট কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। তুমি তো জানো আমার ঘরে আমার বড় সতীন আছে, উনি না সারাদিন সিসি ক্যামেরার মতো আমার দিকে নজর দিয়ে রাখে। রাখবি তো, তোমার আমি কতবার কইছি চলো আমরা পালাই গিয়ে বিয়ে করি। না, তোমার স্বামী যে তোমার কি খাওয়াইছে আল্লাহ জানে আর তুমি জানো। তার প্রতি তোমার এত ভালোবাসা, এত দরদ কই থেকে যে উতলে ওঠে আমি কিচ্ছু বুঝি না। এই এই বুড়া খাটাসটারে ছেড়ে দিতে পারো না? হ্যাঁ, আমার মতো একটা পোলার সাথে সম্পর্ক করো, লাথি মেরে ফেলে আমার লাগে চলে দেবা, তা না, তার লেজ ধরে বসে রইছো। কচু খাওয়াইছে সত্য সব। তোমার কথা শুনলে না মেজাজ গরম হয়ে যায়। বাড়ির মধ্যে আরেক ঝামেলা চলতেছে। এই বুইরা খাটাস আজকে কি কইছে জানো? কি কইছে? হয় নাকি আরেকটা বিয়া করব, হালাল বউ আরেকটা ঘরে আনবো। আমার কি মনে হয় জানো, তোমার যে খাটার জামাই এই লোকটার চরিত্রের সমস্যা আছে। এলাকার সব মানুষ জানে সে হাজি সাহেব, হাজি হইলেও এই লোকটার চরিত্রের সমস্যা আছে। এবার একটা লুচ্চা, এই যে মনে করো তোমার আর তোমার সতীনরে বুঝাইছে সে হালাল বিয়ে করব, আসলে ব্যাপারটা সেটা না। মানে তুমি দুইজনের দিয়ে তার পোষাইতেছে না, এখন সে আরেকটা বিয়ে করবো। কথা বুঝো না? কথা ঠিকই বুঝছি, আর খুব ভালো মতোই বুঝছি। উনি অজুহাত কি পাইছে জানো? আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার সতীনের বাচ্চা কাচ্চা হয় না, উনি আরেকটা বিয়া করব, ওই ঘরে বাচ্চা কাচ্চা হইব। আসলে সমস্যা তো উনার। আজকে যদি আরেকটা বিয়া করে নিয়ে আইছে না, তাহলে দেখো ওরে আমি কি অবস্থা করি। আরে তুমি কি বোকা নাকি? হ্যাঁ, আরেকটা বিয়ে করতে চাইছে, আরেকটা বিয়ে করতে দাও। শোনো, তোমার বড় সতীনের বাচ্চা হইতেছে না, তোমারও বাচ্চা হইতেছে না, আরেকটা বউ যখন বাড়িতে নিয়ে আসবো, তারও যখন বাচ্চা কাচ্চা হইব না, তখন কি করবা? তুমি কিন্তু একটা অজুহাত পেয়ে যাবা, তখন লাথি মেরে আমার কাছে চলে যাবা। কথা বুঝো নাই? বুদ্ধি তো খারাপ দাও নাই, ভালো বুদ্ধি দিছো। আচ্ছা তুমি এখন যাও, তোমার লগে আমি রাইতে কথা কমুনে। আমি কিন্তু রাইতে আমু। আচ্ছা ঠিক আছে, যাও। সাবধানে থেকো। বশির কাকা, কেডা গো? আয়েন আয়েন, আপনার লাগে সুখবর লয়ে আইছি। আপনার দুঃখ কষ্ট আর ভাল লাগে না, দুঃখ কষ্টের একটা সমাধান করে দিই আজকে। বাস মার কয়দিন। কি সুখবর রে বাবা? এই যে হাজি সাহেব আইছে আপনার বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় রে বাবা? কোনো সমস্যা? কোনো সমস্যা না, সমস্যা বলতে কিছু আছে আমার কাছে। শুনছেন কোনোদিন মাহফুজ ঘটক কোনো সমস্যায় পড়ছে? সকল সমস্যার সমাধান করার জন্য আমি আছি, আপনার বিপদে পাশে দাঁড়াইতে আসছি। হ্যাঁ বাবা, তুমি অনেক সময় এই মানুষের বিপদে পাশে দাঁড়াও। হ, তো কাকা,
আপনার দুঃখ আমার আর ভাল লাগে না। আপনার মতন একটা ভালো মানুষ সারা জীবন বাজারে ব্যবসা বাণিজ্য করছেন, আহারে জীবন, এই করোনার সময় কি হইলো, 7,20,000 টাকা আপনি ঋণে পড়ে গেছেন। আমি দোকানে পাড়ে আলোচনা করি, কোনো সমাধান এতদিন করতে পারিনি। আজকে এই যে আমাদের হাজী সাহেব পাশের গ্রামে, তার সাথে আলোচনা করলাম যে হাজী সাহেব, আমার কাকা এত ভালো একটা মানুষ, আহারে বেচারায় টাকার জন্য মায়াডারেও বিয়ে দিতে পারে না। পরে বলে কয় টাকা? আমি কই 7,20,000 টাকা। কই চলো যাই। আমি কই আপনি যে যাইবেন গিয়া কি শুধু একজনের একটা টাকা দিয়ে দিলেই হইব? তো আমি তার অনুরোধ করলাম একটা বিষয়, যে তার একটা মাইয়া আছে আর আপনারও তো 2টা বউ আছে। কাকা গো, বিশ্বাস করতেন আপনি যেমন অসহায়, হাজী সাহেব অসহায়, শুধু একটা বাপ ডাক শোনার জন্য 2টা বিয়া করছে, একটাও প্রোডাকশন ঠিক মতো দিতে পারেনি, একটা বাবা ডাক শোনাইতে পারেনি বেচারারে। বেচারাও খুব বিপদে আছে। এই জন্য বললাম যে আপনিও বিপদে আছেন, আমার বশির কাকাও বিপদে আছে। যদি বশির কাকার মেয়েটারে আপনার ঘরের বউ বানায় দিই, বিনিময়ে আপনি বশির কাকারে 7,20,000 টাকা দিয়ে দিলেন, বেচারার মন নরম, এক কথায় রাজি হয়ে গেছে। এখন বাকিটা আপনার উপর। আপনি যদি চান আপনার উপকার আমরা করি, তাহলে আপনার পাশে আমরা দাঁড়াইতে পারবো, নাইলে যেই দরজা দিয়ে আসছি শুধু ওই দরজা দিয়ে চলে যাবো। কি কও বাবা, ওনার মতন একজন বয়স্ক মানুষ, আর আমার মায়াটা হইলো অল্প বয়স, ওর সাথে কি আমার মায়াটা বিয়ে দেওয়া যায়? না বাবা, আমি আমার মায়া বিয়ে দিতে পারবো না। আহারে মুরব্বী হয়ে গেছেন তো, কথা একটা কই, কথা বুঝেন আর একটা। আমি তো বলি না ওনার সাথে বিয়া দেন, বিয়া তো দিবেন আপনার টাকার লগে, আপনার ঋণের সাথে। 7,20,000 টাকা ঋণ, বিনিময় হইতেছে আপনার মেয়ে। আর আপনি একটা বয়স্ক মানুষ, আপনি বাবা হইয়া যদি আপনার মেয়েরে বলেন যে মারে এই জায়গায় তোর বিয়েটা করতে হইব, আপনার মায়া ভদ্র, না কইরা পারবো না। আরো একটা কাহিনী আছে, কাকার 7 একর জায়গা আছে আপনার এই গ্রামে। কয় একর? 7 একর। এগুলো আপনি দেখবেন, এগুলার মধ্যে ধান চাষ করবেন, মন চাইলে বইসা থাকবেন, মন চাইলে হয়েছে আপনি প্রজেক্ট করবেন, যা মন চাই করবেন। প্রয়োজনে আপনার ওই জায়গা থেকে 2 একর দিয়ে দিব না কাকা, দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, উনি তো সব জমি দেখবে, আমি 3 একর জমি দিয়ে দেব। দেখছেন মানুষের মন কতটা নরম। হাজী সাহেবের আমি একটা কথা বললে সে ফালাইতেই পারে না, রাজি হয়ে গেছে। মাহফুজ, তুমি যেহেতু এত করে কইতেছো, আমার এত বড় উপকারও হয়ে যাব, তাহলে আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আর আমরা দেরি না করি, এক্ষুনি চলে যাই কাজী অফিসে গিয়া বিয়ের ব্যবস্থা করি। একটা কথা, মেয়েটাকে একবার ডেকে জিজ্ঞেস করা দরকার ছিল না, সে আমাকে পছন্দ করবে কিনা? আপনারই যদি এই কথা জিজ্ঞাসা করতে হয়, তাহলে আমি কেন আছি, এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হইব না। যান আপনারা হাঁটেন, আমি একটু মোনাজাত আসসালামু করি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাঁটেন হাঁটেন হাঁটেন। আল্লাহ তুমি আমারে 80,000 সোয়াবের ব্যবস্থা করে দিস। আমিন আমিন আমিন। এটাই আমার বাড়ি, আসো। বড় বউ, বড় বউ, মেজো বউ, মেজো বউ। এইটা কে? এই যে বলছিলাম হালাল বউ আমার, 3 নাম্বার বউ। যাও বড় আপাকে সালাম করো। লাগবে না। ওঠো। আপনি কি সত্যি বিয়ে করছেন? আমি একজন হাজি মানুষ, আমি কি মিথ্যা কথা বলি নাকি? চোখের সামনেই তো দেখছো। আপনার তো সাহস কম না, ঘরে 2টা বউ রাইখা আপনি আবার আরেকটা মাইয়া বিয়ে করে নিয়ে আইছেন। কি কি পাইছেন আপনি? হ্যাঁ, আমরা এই বউ মানি না। এই বউ এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় করেন, বিদায় করেন। দাঁড়াও, তোমাদেরকে অনেক বুঝিয়েছি। আমি যখনই কোনো কাজের কথা বলি তোমরা কোনো না কোনো ওসিলায় এড়িয়ে যাও, আমার খুব কষ্ট। তারপর এতদিন ধরে বড় বউ তোমাকে ঘরে আনলাম, আজ পর্যন্ত আব্বা ডাক শুনতে পারলাম না। তারপরে মেজ বউ তোমাকে আনলাম, তুমিও আজ পর্যন্ত একটা সন্তান আমাকে উপহার দিতে পারলে না। হ্যাঁ, আব্বা ডাক শোনার খুব শখ, তাই না? আব্বা ডাক শুনতে গেলে না আব্বা ডাক শোনার কাম করন লাগে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই মাইয়া এসব মুখ খালি পটপট পটপট করে, এখন আইছো না আইতে আইতে না আইতে কি মানে মুখ দিয়ে খালি খই ফুটতেছে। একদম চুপ করে দাঁড়িয়ে থেকে কথা শুন। এই যে বড় আপা তো ডাক্তার একদম ভাজ্যা খাইছে। আমি কি কম ডাক্তার দেখাইছি? আপনার বাচ্চা কাচ্চা হয় না,
আমরা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কইছে আমাকে কোনো সমস্যা নাই, সব সমস্যা আপনার। আপনি এই অজুহাত দেখায় দেখায় একটার পর একটা বিয়া করেন, আর কোন কি হালাল বউ বিয়া করে আনছি, হালাল আইছে। আর উনি বলে হাজি, বড়াই করে বলে আমি হাজি। হাজিরা কিরকম 2-3টা করে বিয়ে করে? হাদিসে আছে 4টা হালাল বউ সংসারে আনা যায় যদি সে পুরুষের ক্ষমতা থাকে, অর্থ থাকে, প্রতিপত্তি থাকে। শোনো, তোমাদের এসব কথা শোনার মানসিকতাও নেই, সময় আমার নেই। ছোট বউকে বরণ করার ব্যবস্থা করো। পারতাম না। হাদিসে যদি 4টা বিয়ার কথা লেখা থাকে, আইনেও আছে বড় বউগো অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়া করণ যায় না। আপনি বড় বউগো অনুমতি ছাড়া বিয়া করছেন, আপনার এখন জেলে পাঠাবো। টাকা থাকলে না আইন সব পকেটে থাকে, বুঝতে পেরেছো? চিন্তা করছস? আরেকটা কথা, তাড়াতাড়ি বাসর সাজাও, আমার আর দেরি সহ্য হচ্ছে না। পারতাম না, কইলাম না, এই মাইয়ারে এখনই বাড়ি থেকে বাইর করো। এই থামো। আপনি যে বলতেছেন বারবার কইরা যে আপনার পারমিশন নিয়ে সে আর একটা বিয়ে করবো, আপনিও তো হারে তুই বিয়ে করছেন, আপনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না? আমার একটা প্রশ্ন আছে, আপনি তো 1-2টা বিয়ে করছেন, 3 নাম্বার বউ হইলাম কি আমি? 4 নাম্বার কি আরেকটা করবে? আরে না, কি বল। শোনো, বউ বরণ করবা না। তাহলে একটা কথা শোনো, আমি বিয়ে করার আগে না ওই যে হালাল বিয়ে করে যে বউটাকে আনলাম, আমার এই বিষয় সম্পত্তি, বাড়ি টাড়ি, ব্যবসা বাণিজ্য সবকিছু ওর নামে লিখে দিয়েছে। কি কোন এগুলা? এখন গাট্টি গুট্টি নিয়ে এ বাড়ি থেকে যাও, ও নিজে নিজেই আমাকে নিয়ে বাসর ঘরে ঢুকবে। চল ছোট, ই করে লাভ নাই, বাসর ঘর সাজাই। চল, আসো। আমি জানি, আমি খুব ভালো করে জানি তোমরা আমার সহজ কথা সহজভাবে নেবে না। আই সেই আঙ্গুলটা আমি খালি বাঁকায়া যেই দিছি, সুসুর করে আমার বউকে নিয়ে ঘরে ঢুকাইছো। এখন আমি যাই, বাসর করি, তারপর খেলা জমবে। बहारो फूल बरसाए मेरा महबूब आया है, मेरा महबूब आया है। বাহ, সুবহানাল্লাহ। এই যে দেখো, তোমার জন্য আমি গোলাপ ফুল নিয়ে এসেছি, নাও। হাজি সাহেব, গোলাপ দিয়ে তো আর বাসর হবে না। কি বলছো? তাহলে কিভাবে হবে? হাজি সাহেব, কথায় আছে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি যদি আমাকে কিছু পাইয়ে দেন তবেই তো আমি আপনাকে কিছু দিব। আরে, গোলাপ হলো পবিত্র, আর আজকে কি আমাদের ফুলসজ্জার রাত, এই জন্যই তো তোমাকে ফুল দিলাম। ফুল দিয়ে আমাদের এই বাসর ঘরকে পবিত্র করলাম। আপনি হয়তো বা বাসর ঘর পবিত্র করেছেন, কিন্তু এখন পর্যন্ত আপনার মনটাকে পবিত্র করতে পারেননি। আপনি যে বাইরে বসে আপনার বউর সামনে বললেন যে সকল সয় সম্পত্তি নাকি আপনি আমার নামে লিখে দিয়েছেন, এটা তো ঢাকা মিছা কথা। হ্যাঁ, মিছা কথা কইছি কেন জানো? ওরা তো তোমাকে কোনো কর্মী মানবে না, যে কারণে ওদেরকে এই কথা বলার পরে দেখলা সুরসুর করে তোমাকে নিয়ে আসলো যে এখন থেকে তুমি যা করবা, রাজ করবা, যা অর্ডার করবা, ওরা তাই শুনবে। হাজি সাহেব, আমি নগদে বিশ্বাসী, বাকিতে একদম বিশ্বাসী না। আপনি আগে আমার সম্পত্তিগুলা লেখা দেন, তারপরেই বাসর হইব, আর না হইলে বাসর করতেই পারবেন না। আচ্ছা, কেন বুঝতেছো না? আরে তুমি আমার ছোট বউ, আমার বিষয় সম্পত্তি, স্থাবর অবস্থাবর, টাকা পয়সা যা আছে সবই তো তোমার। হাজি সাহেব, আপনি যদি মিছা কথা কইয়া আমার গায়ে হাত দেন তাহলে আপনার পাপ দিব। তাই আপনার ভালোই ভালোই কইতেছি, বাসর যদি করতেই হয় সহজলভ্য কথা, আগে আমার নামে সব সম্পত্তি লেখা দিতে হইব, তারপরেই বাসর। আর তা যদি না পারেন একটা কাজ করেন, দেখি বালিশটা দেন, এই নেন, এইটা নিয়ে নিচে ঘুমান। আর তা যদি না পারেন, আপনার তো 2টা হালাল বউ আছে, তাগো কাছে যান।
নাও এটা। কাল সকালে যাই। কই যাবেন? না, ওই যে বালিশ নিয়ে অন্য রুমে কাল থেকে ঘুমাই, আজকে এখানে ঘুমাই। অসম্ভব। সম্পত্তি যদি না লিখে দেন, আমার মতো এরকম ছোট কচি কাঁচা বউ, মানে হালাল বউ পাইবেন না। যান। প্রথম দুইটা হালাল বউ পাইছেন, তারা বোকা শোকা হইতে পারে, কিন্তু আমি মোটেও বোকা না। বাসর হয় নাই, জায়গায় সম্পত্তি কোনো কিছু লেখা দেয়নি। সত্যি আস্তে এলাকে কয় বুড়া মানুষের বুদ্ধিটাকে হাঁটুন নিছে। হারুন লাগবো না, যা আমাকে শোনার আছে আমরা শুনে লাইছি। এই 3 নম্বর সতীন আহার পর থেকে সেই পরিমাণে নাকে দড়ি দিয়া ঘুরাইতাছে, আম করে দিয়া বউরে বরণ করাইলো, আম করে দিয়া বাসর ঘর সাজাইলো। এই বুইরা খাটাসে মুন্ডে যায় গলাটা চিপ্পা ধরে আমি মাইরা ফেলাই। আর চুপ কর, মারা তো পরের চিন্তা, হাজার হলো আমাদের স্বামী, মারা যাব না। শোন, জাগা জমি লিখে দেয় না, এই জাগা জমি যেভাবেই হোক ছলে বলে কৌশলে লিখে নিতে হবে। আর এটা লিখে নেবো আমি। তুমি একা কিনলি না, তুমি বড় বউ বুঝলাম, আমি অন্যায় যাবো, আমার হক আছে। ওই ছোট বউরে দরকার পড়লে না কিছু কিছু দিয়ে তুমি, একটু হলে তো বউ। জি না, তোমরা উইরাই জুইরে বইছো, এর জায়গা জমি যত কিছু আছে সব কিছু আমার অধিকার। ভলিউমটা ডাউন করো, যেমনি চিল্লাইতেছো একটু পরে বাইরে তোমার দিমনে কিনো, এমনি তো কিনো খাও, তারপর তোমার স্বাদ মিটে না। শোনো, জায়গা জমি যদি আমার ভাগে না দিছো, তাহলে কিন্তু এই যে মাথাটা বুদ্ধি বাইর করে করে দিই, কোনো বুদ্ধি আমি আর বাইর করে দিতে পারবো না। আচ্ছা তো চুপ থাক, চুপ থাক, একটু হইলেও দিমাই। কিন্তু যেমনি হোক এই ছোট বউর সাথে কোনো বাসরও করা যাবে না, এমনকি কোনো জায়গা জমি যেন ছোট বউ নিতে না পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখি কি করা যায়, কিন্তু আজকের লেগে তো আমরা নিশ্চিন্ত। বাসর ঘর করতে পারলো না, বানাইছে বইনা খাটাই বাসর করবো, এবার কেমন কর। আজকে পারে নাই, তাই উনি কার কেলাই করতেছেন। এমনি তো কোনো কিছু পারে না। কি বললি? কইলাম উনি এমনিতেও পারে না, এত চিন্তা করে লাভ নেই। আরে এরকম ভাবে বলতেছস কেন? বয়স হয়ে গেছে না, বুড়িয়া মানুষ আর কত কি। চুপ থাকো, জামাই আল্লাহ দিব। চলো এখন আমাকে এইসব বিষয়ে নাক গলায় কোনো লাভ নেই, নাকি সরিষার তেল দিয়া আরামসে খান ঘুম দিই। চলো চলো। আপনি এখানে কেন? আমি আসবো না, তুমি যেখানে আমি তো সেখানেই। আজাদ ভাই, আমি বারবার বলতেছি, হাজী সাহেব কিন্তু খুব খারাপ লোক। যদি কখনো দেখে ফেলে যে আপনি আইসা আমার সাথে কথা বলতেছেন, আমারও পিটুনি খাইতে হইব, আপনারও পিটুনি খাইতে হইব। এর চেয়ে ভালো আপনি এখান থেকে চলে যান। আহা, বুঝতেছো না কেন? বুঝতে হবে। 303-এ ঘর না করে আমার সাথে চলো, আমরা দুজনে চলে যাই। আজাদ ভাই, এটা কি এখনো সম্ভব? আমার বয়স কত আপনি বুঝেন? এখন যদি আমি বাইর হইয়া আপনার সাথে চলে যাই, হ্যাঁ, লোকজন কি বলবো? আর হাজী সাহেবের তো একটা মান সম্মান আছে, আর এই বয়সে আমি এরকম খারাপ কাজ করতে পারবো না। আপনি যান। আরে হাজী সাহেব যদি এই বয়সে কচি মেয়ে বিয়ে করতে পারে, আর তুমি পালাই গেলে সমস্যাটা কি? আরে আজাদ ভাই, আপনি জানেন না, হাজী মানুষের 4টা বিয়ে করা ফরজ আছে। সে ইচ্ছে করলে 4টা বিয়ে করতে পারে, সে তো মাত্র করছে 3টা, আরো একটা বিয়ে করতে পারে। আরে বিয়ে তো করতে পারে, ঠিক আছে, কিসের রাজি? ও তো টাকা আছে, সেই জন্য হজ করার জন্য গেছে। না দাঁড়িয়ে রাখছে, না শুধু বিয়ে করলে কি সুন্নত হয়, অন্য কিছু করতে হয় না। আজাদ ভাই, আপনি যাই খুশি তাই বলেন, আপনি আমার ভালোবাসেন, পছন্দ করেন, সেটা আমি জানি। আমিও যে আপনার পছন্দ করি এইটাও ঠিক আছে, কিন্তু তাই বলে সংসার ভাই আমি আপনার কাছে যাইতে পারুম না। আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আমার আশায় না থাইকা আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেন। ভাবি, যেদিন থেকে
তুমি এই বাড়িতে আসছো, ওই দিন থেকেই তোমাকে আমার যা পছন্দ হয়েছে না, সেই দিন থেকে আমার মনটা পর্যন্ত দিয়ে দিছি তোমাকে। ও এই জন্য বুঝি এখনো বিয়ে করেন নাই? করি না বিয়ে, চুলদারি তো পাইকে গেল, বিয়ে করবেন কবে? তোমাকে যে করব সেই জন্যে। আজাদ ভাই, আমি বলি কি এখনো সময় আছে, আমি কখনোই আপনার সাথে যাব না। আপনি যত যা খুশি তাই বলেন, কারণ মেয়ে মানুষের বিয়ে একবারই হয়। হাজী সাহেবরে আমি স্বামী বলে গণ্য করছি, আমি আপনার সাথে যাব না। আপনি জান তো, হাজী সাহেব বা কেউ যদি দেখে ফেলায় কলঙ্ক হয়ে যাব। আপনি যান। ভাবি, প্রেম প্রীতি কলঙ্ক কিছুই মানে না। আমি তোমাকে একদিনের জন্য হলেও চাই। আজাদ तुम जो कह दो तो चांद तारों को तोड़ लाऊंगा मैं इन हवाओं को হাই হাই। আপনাকে তো এই বাড়িতে আগে কখনো দেখিনি। কে গো আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি। দেখবেন কি করে, আমি হলাম গিয়ে হাজী সাহেবের 3 নাম্বার হালাল বউ। কি? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আপনি জীবনে হালাল বউ হইতে পারেন না, আপনি হারাম বউ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হারাম বউ মুকেন, হে আমার বিয়ে করছে না? অসম্ভব, এটা কোনোভাবে হইতেই পারে না। এই বুড়া খাটাসের লগে আপনার সাথে তার যায় কোনোদিন? আরে আস্তে কথা কন, আমি কি এবারে বউ হয়ে আইছি নাকি? আমি তো আইছি আব্বার দেনা পরিশোধ করতে। আপনার মধ্যে ঝামেলা আছে, নিঃসন্দেহে আপনার মধ্যে ঝামেলা আছে। আপনি একটু আগে বললেন আপনি হচ্ছেন এই বেটার হালাল বউ, আবার এখন করতেছেন দেনা শোধ করতে আইছেন। আপনার মধ্যে ঘাপলা আছে। আহা, ঘাবলো তো আছে, কিন্তু আপনি যেটা ভাবতেছেন ওইটা না, ঘাবলো হলো অন্য জায়গায়। শুনুন, আমার আব্বাই যেহেনে যায় হেনে যায় জুয়া খেলে, রাইট নাই দিন নাই জুয়া খেলা খেলা বাড়ির যত জমি জমা ছিল সব বিক্রি করে লাইছে। এখন খালি আমাকে ঘরটা বাকি আছে, কিন্তু এই ঘরটা বেচবো কেমনে? ঘরটা তো ভাঙ্গা। এই পাশ থেকে যদি শিয়াল দৌড় দেয়, ওই পাশ থেকে কুত্তা বেড়ে। কুত্তা দৌড়তে শিয়াল বেরোয়? হ্যাঁ। কি সাংঘাতিক! আরে ভাই, সাংঘাতিক কি দেখছেন? সাংঘাতিক তার সামনে পড়ে রইছে। আর শুনেন, আমার বাপে যখন বাড়ি ঘর বেচতে পারে নাই, তখন সে না পারতে এর কাছে টাকা ধার নিছে, এর কাছে সুদের উপর টাকা নিছে, এই লোন উড়াইছে, এই কিস্তি টানো, এইটা করো সেইটা করো, এরকম করতে করতে সে প্রায় 7 লাখ টাকার দেনা হইছে। বুঝতে পারছেন? এখন তো সে 7 লাখ টাকা দিতে পারতেছে না, কারণ সে তো একটা ভাদাই মা, সারাদিন জুয়া খেলে, কাম কাজ তো কিছু করে না। পরে এই যে এইবারে হাজী সাহেব আছে না, হে হলো যে আমারে দেখে পছন্দ কইরা আমার বাপেরে যায় বিয়ের প্রস্তাব দিছে। তো আমার বাপে তো রাজি হইছে। কি শর্তে রাজি হইছে জানেন? যদি তার এসে 7 লাখ টাকা দেয়, তাহলে হাজী সাহেবের লাগে আমার বিয়ে দেব। এর লিগে হাজী সাহেবের লাগে আমার আব্বাই বিয়া দিছে। হাজী সাহেব তো অনেক ভালো মানুষ, মুসলিম। আপনি এমনি করে হা করেছেন কেন? মুখ বন্ধ করেন। এ কে ওখানে? এই দাঁড়া, যাবি না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কিরে রাকিব, তোর এখানে কি কাজ? কাজ কিছু না, ওই যে মাই হইলো এই আমার গরু আছে না, ছোট গরু, দেশি গরুটা জাবরা, এই যে পাশে বলে বাইন্দা দিছাল, এটা খুঁজে পাইতাছে না, তাই এই চাষির কাছে খুঁজতে আইছিলাম, গরু দেখছিনি। চাষি কি গরু খুঁজে দেবে তোর? যা এখান থেকে, আর যেন কোনো দিন এই এলাকা তোকে না দেখি। যা। জি অবশ্যই, গরু নিয়ে আর না। আবার আইসো। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি বাচ্চা ছেলে, পর পুরুষের সঙ্গে কিসের কথা? হ্যাঁ, এই বড় বউ, বড় বউ, কি ব্যাপার? কোথায় থাকো? এই দুটো কচি মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসছে, এদের প্রতি তুমি খেয়াল রাখো না? কোথায় যায়, কার সঙ্গে কথা বলে? কি শুধু সাজগোজ করে থাকলেই হবে? সংসারে কাজকর্মই করব না তোমার দুই বোর দিকে খেয়াল করব? তোমাকে সব খেয়াল করতে হবে, তুমি এই বাড়ির বড় বউ, বুঝতে পারছো? আর এই এলাকার মধ্যে দিয়েছে এই 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 ওদিকে কি? হ্যাঁ, ওদিকে কি? কি দেখো? দামরা গরু, ওইটা মনে হয় ওনার। না, দামরা করে দেখা লাগবে না। চোখ নামাও। বেগানা পুরুষের সঙ্গে কথা বলছো আজকে। বেগানা পুরুষের সঙ্গে কথাবার্তা, বেগানা পুরুষের আনা গোনা এই বাড়িতে।
আচ্ছা আপনি চেঁচামেচি করেন না, আমি ওর সাথে কথা বলে বুঝাই দিতেছি। শোনো, শুধু এ না, মেজোটার দিকেও খেয়াল রেখো, বুঝতে পারছো? কথার যেন নোটচোর না হয়। যদি নোটচোর হয় তাহলে আমি খারাপ হলে যে কত বড় খারাপ হতে পারি সেটা তুমি ভালোভাবেই জানো। এই আবার কি কথা, শোনো বড় বউয়ের, ওকে ম্যানেজ করে নিয়ে আসো। বুইরা হাত দামরা বেটা, আমার মতো একটা ছোট মেয়ে বিয়ে করছে, আবার বড় বড় কথা। এই কে আসছিল, কার সাথে কথা বলছোস? আমি পোলারে চিনি নাকি? পোলার নাম নাকি রাকিব। পোলা আইছে একটা গরু খুঁজতে, আমারে জিজ্ঞেস করছে গরু দেখছেন, দামরা গরু। রাকিব, হায় হায় তুই কি করছস? ওই ছেলেটা এই এলাকার ভিতর সবচেয়ে খারাপ ছেলে, খালি মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়, আর তুই তার সাথে কথা বলছস? পোলাটা দেখতে সুন্দর, প্রেম করতেই পারে, স্বাভাবিক, করুক, তো আমার কি। আমার কি? হাজি সাহেবরে তো চেনো নাই, আমি চিনি। যদি এরকম আরেকদিন দেখে না, আমারও তো ডান্ডা মেরে ঠান্ডা করে দিব, সাথে সাথে তোমারও দিব। শুনেন, আপনার হলেন গিয়া বলদ গরুর মতো, বলদের মতো এনে পইরা থাকেন দেখে আপনার ঘরে কেনু দেয়, ছাড়ছে, কিন্তু আমারও ছেঁচতে পারবো না। শুনবেন, অত কথা না বাড়ে আর কারোর সাথে কথা বলিস না, অন্তত বাসায় ঝামেলার সৃষ্টি করিস না। চুপচাপ থাক, চুপচাপ থাকাই ভালো। চল ভেতরে চল, অনেক হয়েছে, আয়। আপনার কি ধরে সত্যি মারে? মারবো কেন? সবসময়কে হাতে পায়ে মারলে হয়, মুখ দিয়ে মারে। ইস, বুইরা বেড়াই কেমনে আপনার গাত দেয়? এইভাবে লুকাই লুকাই দেখা করতে আর ভালো লাগে না। আমি তো তাই খুঁজেছি, আজকের পর থেকে এরকম লুকোচুরি করে আমি আর প্রেম ভালোবাসা করতে পারব না। তাহলে কি করবা? বিয়ে করবো। রাইতে অনেক ডিম সিদ্ধ করে করে লুকাই লুকাই তোমার নিয়ে খাওয়াইছি, এমনি করে আর পারব না। তোমার বাড়িতে গিয়া তারপরে তোমার ডিম সিদ্ধ করে খাওয়াবো। তাই নাকি? কবে সেটা? খুব তাড়াতাড়ি। এই দেখো না, আমার তো 3 নম্বর বউ আই করছে। এখন আর এই বাড়ির মধ্যে আমার ভালো লাগে না, ওই বউয়ের লগে সবসময় ঝগড়া লাগিয়েই থাকে। আমি তোমার লগে চলে যাবো, খুব তাড়াতাড়ি গেলে যাবো আমরা। আমার তো ইচ্ছা করতেছে এখন এই মুহূর্তে তোমার নিয়ে চলে যাই। এই মুহূর্তে তো যাওয়া সম্ভব না। প্ল্যান কইরা অন্তত এই বুইড়ার কাছে যখন এতদিন আসিলাম, কিছু টাকা পয়সা না নিয়ে তো আর যেতে পারি না। কিছু স্বর্ণগয়না আমার কাছেও আছে, আর কিছু টাকা পয়সা নিয়ে এই প্ল্যানে আগাইতে হইব। রাখো না তোমার প্ল্যান, যত প্ল্যান আছে সব আমরা একসাথে হওয়ার পরে করব। আর যেহেতু এখন একটু সুযোগ পাইছি, আশেপাশে কেউ নাই, আমার তো এখন তোমার ভীষণ আদর করতে ইচ্ছা করতেছে। আরে এমন করতেছো কেন? এখানে আশেপাশে কেউ নাই, শুধু তুমি আর আমি। আমার খালাতো ভাই, আসসালামু আলাইকুম। খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, কত ভাই আমাদের বাড়ির পাশে। আপনাদের দুজনটা কিন্তু সেই মানাইছে। আসলে তুমি যেমনটা ভাবতেছো ওরকম কিছু না। ও, আমি তেমনটা ভাবছিও না, কারণ প্রতিদিন রাত্রে আপনি যে সৌদরে আদরে ডিমগুলো সেদ্ধ করে আঁচলের তলে নিয়ে এসে কাকে খাওয়ান, সেই খালাতো ভাই আপনার। বুঝতে পেরেছি, সমস্যা নাই। তুমি সব শুনেই ফেলাইছো। আর কি তোমার কাছে আর কি লুকামো? তুমি কও, এই বুইরা খাটাসের সাথে সংসার করা যায়? বুইরা দজ্জালের দজ্জাল হয়, ঠিকভাবে আমাকে কোনো দায়িত্ব পালন করে না। আমি ওর অনেক ভালোবাসি, বুঝছো? আমরা না প্ল্যানও করছি, দুজন মিলা পালাই যাবো। আমি তোমারও কই কি জানো, এই বুইরার সাথে না সংসার করিও না, অতিষ্ঠ হয়ে যাইবা। তোমারও যদি ভালোবাসার কেউ থাকে না, তাহলে তুমিও তাহলে নিয়ে পলাই যাও। আপনি তো হইলেন গিয়া পুরনো পাপী, আর আমি হইলাম গিয়া নতুন পাপী। আপনার থেকে আমার জ্ঞান বুদ্ধি একটু বেশি আছে, টেনশন করতে হইব না, যা করার করমুনি। এখন আপনাকে দুইজনের সম্পর্কে তুমি আগের থেকেই জানি, তা একটু দূরে টুরে যাই, এরকম ধারে কাছে বই করে না, কারণ বড় আপা কিন্তু বেশি সুবিধা না, সব কথা কিন্তু কইয়া দেয়। ও ভালো কথা কইছো, আমিও এটা বুঝি নাই। তুমিও কিন্তু এদিকে কারোর লগে দেখা টেহা করো না। আমি শুনছিলাম তোমার লগে বলে কেটে দেখা করতেছিল, পরে কিন্তু ধরা খাইলে একটা বাস খাইবা। আপনারা কিন্তু অলরেডি বড় আপা ডাকছে, এনে বেশিক্ষণ দাঁড়াই থাকেন না। তাহলে চলো দুজনে বাড়ির দিকে যাই। হ্যাঁ, আমার তো ডাক দেন, আপনারা ডাকছে, আমি একটু বাহাত খেয়ে আসি। আচ্ছা তুমিও যাও, আমি যাই। আচ্ছা, ডাকছেন তো অনেকক্ষণ আগে, আপনি দাঁড়াই থাকবেন? না যাইতেছি, যাও। দিছে তো টাটা, আপনি জানেন দাঁড়াই রয়েছে, আরো টাইম দিব, ভাত খাওয়া হয় না। ওই পোলা কেডা ওটা? আরে এটা আমার বয়ফ্রেন্ড না,
বাসলাম, আমার তো হার্টবিট বেড়ে গেছিল। আপনার হার্টবিট বাড়ছে কে? কোনো পোলা যদি আমার লাগে দেখা করতে আসে তা তো আপনার কি? আমার কি আসলে আপনাকে কি বলবো, এই যে আমার চক্ষু দেখতেছেন না, আমার এই চক্ষু ঘুম থেকে ওঠার পর মানুষ কি দেখে, পৃথিবীর সবকিছু দেখে না, আমি তো সবকিছু দেখি। আপনি কি কানা অন্ধ? আরে না, ওরকম কিছু না, আমি খুব সবকিছু স্পষ্ট দেখি, কিন্তু আমি চোখগুলো খুলি পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য। কোনো মেয়েদের দিকে আমি তাকাই না, ভুলেও তাকাই না, বিশেষ করে কারো বউ, কারো গার্লফ্রেন্ড, এদের দিকে তাকাই। তার মানে কি আমি কি মঙ্গল গ্রহের প্রাণী? আরে বাবা না, আমি আগে বলি আপনাকে, বিষয়টা হয়েছে কি, আপনার সাথে দেখা করে গেলাম না, যাওয়ার পর সারা রাত আমি ঘুমাইতে পারিনি, খালি কল্পনায় আসতেছেন আপনি। আমি চাইতেছি না কিন্তু আপনার কল্পনা করতে, তারপরেও খালি আমার কল্পনায় থাকতেছেন। ভাত খাইতে গেছি, ভাতের মধ্যে দেখি আপনার ছবি ভাসতেছে, পানি খেতে গেছি গ্লাসের মধ্যে আপনি, সব জায়গায় দিয়ে খালি আপনার ছবি। আমি না নিজেরা কন্ট্রোল করতে পারতেছি না। আর মনে হচ্ছে কি, আজকে আপনার সাথে দেখা করে আমি আপনাকে একটা কথা বলে দিই। বলেন। আসলে আপনি মাইন্ড করতে পারেন, কথাটা বলাও আমার ঠিক হবে না। আপনি যে কথাই বলবেন আমি সেই কথাই মাইন্ড করব না, বলেন। আসলে আপনিও তো বুঝতে পারেন, আপনারও তো বুদ্ধি শুদ্ধি আছে, আপনাকে দেখে মনে হয় পৃথিবীর মধ্যে কোনো বুদ্ধিমতী মেয়ে থাকলে সেটা হচ্ছেন একমাত্র আপনি। আর এই জন্য আমি এই কথাটা আপনাকে বলতেছি, এই বৃদ্ধ পুরুষের সাথে আপনার সারা জীবন কাটানো সম্ভব না, 2 দিন পর খবরে যাবে, মরে যাবে, তখন আপনি এই যৌবন, এই ইয়াং বয়সের মানুষটা কি করবে? এই জন্য আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আমিও। সত্যি কথা। কালকে আপনারে দেখি আমি ভালোবেসে লেছি, আপনি কথা বলার আগে আমি ভালোবেসে ফেলছি। ও মাই গড, আমি আপনাকে কেমনে বুঝবো? বিশ্বাস করুন, আমি ভাবছিলাম কি দেখেছেন কা আস্তে, আমি রাস্তাতে আস্তে আস্তে ভাবতেছিলাম 2-4টা চোর থাপ্পড় খাওয়ার জন্য আমি রেডি ছিলাম। তাহলে কি 2টা চট দিমু নাকি আজকে রাইতেই বিয়া করবেন? আজকে রাত্রে? হ্যাঁ, আমার আবার কোনো কিছুতে দেরি হয় না, তাড়াতাড়ি বিয়া করবো, তাড়াতাড়ি সবকিছু করবো। হ্যাঁ, আজকে রাতেই তো করা যায়। আপনার বাপের টাকা তো শুধু হয়ে গেছে, টাকা তো পেয়ে গেছে, হ্যাঁ বেটার লগে থেকে খিলাপ। সেটাই তো কথা। এই ভুইরাদের দেখলাম আমার কেন যেন মনে হালা একটা লুচ্চা। কিন্তু আমার না একটা সমস্যা আছে। আপনি কি লুচ্চা নাকি? আরে না, আস্তাগফিরুল্লাহ, ওইটা না। আজকে রাতে যে পালাই যাবো, আমার কাছে টাকা পয়সা নাই। বাপের গরু যদি চুরি করে বেচতে যাই, ও দেরি হবে। নো টেনশন, টাকা আমার কাছে আছে। বুইড়ার কাছ থেকে কি কম টাকা পয়সা নিছি? ওরে বাপ রে বাপ, আমার যে গোল্ড গুলা দিছে ওগুলো বিক্রি করলে তো মিনিমাম 10 লাখ টাকা হইবে। ইচ্ছি রে, আমার মনটা চেতেছে আপনারা এখনই জড়ায় ধরতে, কিন্তু বিশ্বাস করেন আমি আপনারা ছুমো না বিয়ের আগে। বাহ, আপনি তো মনে হয় সত্যি পুরুষ, কিন্তু আমি বড় সত্যি কইছি আপনি নাকি ভালো না, খালি মায়াগোর দিকে তাকান। আরে ওটা তো বলবি, ওনার চরিত্র খারাপ, উনি আমার দিকে নজর দিছিল, আস্তাগফিরুল্লাহ, এই জন্য আমি ওইদিকে 30 সময় যেতাম। থেকে নজর দিছে বুড়া মহিলা, খারাপ বুড়া বেডিও তো খারাপ দিলি। অসভ্য। আচ্ছা শুনেন, রাত্রিবেলায় চিপার যে রাস্তাটা যে দাঁড়াই থেকে নাচ মনে। আচ্ছা ঠিক আছে, মনে করে এগুলো নিয়ে আসেন। হ্যাঁ, ওগুলো তো আনতে ভুলা যাওয়ার কথা না। আচ্ছা জানতে আবার হাত ধরেন কি, আপনি ওগুলো লুচ্ছ না? দেখ এই দাঁড়াও, কোথায় গিয়েছিলে? বাতাস খাইতে। সেটা তো বুঝলাম, বাতাস খেতে গিয়েছো, কিন্তু বাতাসের সঙ্গে 2 পা জন্তু ছিল তো। কি? হ্যাঁ, কি কইতেছেন আপনি এগুলা? আপনি থামেন। আঁচলের নিচে ডিম নিয়ে কোথায় কি করেন ভাবছেন আমি কিছুই জানি না? আর বুড়োনি, হ্যাঁ, এ বাড়ির বুড়োনি আপনি। আপনারও কুকীর্তি কিন্তু আমি জেনে গেছি। এই যে বাড়ির কর্ত্রী, গৃহিণী, বুড়ানি, পর পুরুষ তোমারে প্রেমের অফার করে এই বয়সে। হ্যাঁ, দিন দুপুরে তো নাই করো, রাতে কি করো সেটা তো আমি জানি না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আপনি কেমন কথা বলেন? আমার সম্পর্কে আপনার বিশ্বাস নাই? চুপ, একটা কথা নয়, আমি যখন কথা বলবো কেউ কোনো কথা বলবে না। এই কি পাখা গজাইছে না? তুমি আমার 3 নাম্বার হালাল বউ, হ্যাঁ? হাজির বউ হয়ে তুমি পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলো, শরীয়ত বিরোধী আচরণ করো, কি? আপনার মুখে শরীয়তের কথা শুনে আমার অনেক হাসি পাইতেছে। হইতে পারে আপনার এই 2 বউ বোকা, কিন্তু আমি কিন্তু বোকা না। হ্যাঁ, কথাবার্তা আপনি সাবধানে বলবেন। কিসের হাজি আপনি? আপনি হজ করছেন ঠিকই, কিন্তু হজ করার পরে যে কার্যক্রমগুলো করতে হয় তার একটাও কি আপনি পালন করছেন? হ্যাঁ, আপনি যে কোরআন হাদিসের কথা কন, আপনি জানেন না? আপনি যদি একবার কাউরে বিয়ে করেন, তার
পারমিশন ছাড়া দ্বিতীয় করে বিয়ে করতে পারবেন না? একটাবার কি আপনি বড়জনের পারমিশন নিছেন? নেন নাই। এই যে আপনি বলেন যে আপনি হজ কইরা আইছেন, হজ কইরা আইছেন, আপনি যে হজ করার জন্য যে মক্কায় গেছিলেন, কেন গেছিলেন? যাতে আপনার নামের প্রথমে হাজী নামটা যোগ হয়, গ্রামে যায় যেন বলতে পারেন আমি হইলাম হাজী সাহেব। কিন্তু আপনি তো গেছিলেন ঘুরতে, যাইয়া ঘুরে ফিরা দেশে আইছেন, মানুষকে আপনার সাথে হাজি কয়, আপনারে ভয় পাই দেখে তার আপনার হাজি ডাকে, কিন্তু আপনার কার্যকলাপের মধ্যে হাজির কোনো গুণাগুণই নাই। আবার আইসা আমারে বড় কথা কইতে। আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে কি 3টা বিয়ে করতেন? আমার একটা পোলারে ভালো লাগতেই পারে, আমি অল্প বয়স্ক একটা মাইয়া, আমি প্রেম করতেই পারি, স্বাভাবিক। তো বিয়ের আগে সে প্রেমটা কোথায় ছিল? হ্যাঁ, বাপে যখন বিয়ে দিল তখন কি তোমার চোখ কান খোলা ছিল না? রাজি হইলা কেন? রাজি হইলাম কেন? গ্রামে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, ওই পোলার আমি ভালোবাসতাম, কিন্তু আমার বাপের আপনি 7 লাখ টাকার লোভ দেখাইছেন। কথা কি মিথ্যা? হাজী সাহেব ভাই আপনি 7 লাখ টাকার লোভ দেখাইছেন। আমার বাপে খেলে জুয়া, আমি কি আমার বাপের কবর উপর দিয়ে যাইতে পারবো? এই জন্য আমি বিয়াতে রাজি হইছি। হ্যাঁ, তোমার জোর করে রাজি করাইছে, তাই বলে তো এই না যে আমি আমার জীবনটা শেষ করে দেবো। চুপ কর ছোট বউ, ওনার সাথে কথা কওয়াই ভুল। উনি এই যে আমারে যে বিয়া করে আনছিল, আমার বাপের টাকার লুট দেখায় তারপরে বিয়া করে আমার এই বাড়িতে আনছে। কেন? তার নাকি সন্তান হয় না, বড় বউ তারা সন্তান দিতে পারে না, বাপের ডাক শুনাইতে পারে না। এইসব কথা কইয়া আমার বাপের মন ভুলাইছে। কইছে আমি হাজী মানুষ, আমার লগে যদি আপনার মাইয়ার বিয়া হয় আপনার মাইয়া জান্নাতে যাইবো। এইসব কথা কইয়া, ধার্মিক কথা কইয়া আমার বাপের ভুলভাল বুঝাইছে। কই, এখন তো 3টা বিয়া করছেন, এখন আপনার ঘরে সন্তান হইল না? সমস্যাটা আপনার, শুধু বউকে উপর না দোষ দিবেন না সব সময়। এই থাম, মুখে বড় বড় কথা না। এই এই লাউয়ের বয়স হয়ে গেছিস, সন্তান ধারণ ক্ষমতা তোর নাই, ওরে আনলাম, ওরও একই অবস্থা, তারপরে ওনারে আনছি, উনি প্রেম প্রীতি করে বেড়াচ্ছে। হ্যাঁ, সন্তান হইব, তোরা সবগুলো আটকুরা। এতক্ষণ কিছু বলি নাই, সব খালি শুনছি আর দেখছি। এখন বলতে বাধ্য হইতেছি, আমি আপনাকে অনেক সম্মান করি। সম্মান করার কারণে কখনো মুখ ফুটে একটা কথা বলি নাই। একবারও কি আমার কথা চিন্তা করছেন? আমার সন্তান হয় না, আচ্ছা আমার দোষ। ওর সন্তান হয় না, ওর দোষ। ওর দোষ কি? আমরা 3জনই বাজা। হ্যাঁ, একবারও তো নিজের ভুলটা স্বীকার করেন না। এই যে বিয়ে করছেন, একবারও কি আমার অনুমতি নিছিলেন? নেন নাই। একবারও আমার মনের খবর জিজ্ঞেস করেন নাই। নিয়ে আসছেন কচি কচি 2টা মেয়েকে, তারা তাদের জীবন নষ্ট করবে আপনার সাথে থাইকা। আমি করছি দেখা ওরা করবে না? ওদের এখন যে বয়স, ওরা ভালো স্বামী পাবে, ভালো ছেলের সাথে সম্পর্ক করতে পারবে। কিন্তু আপনি কি করছেন? তাদের কথা একবারও ভাবেন নাই। আপনি একটার পর একটা বিয়ে করে গেছেন, একবার আমার কথা ভাবেন নাই যে আমি কতখানি কষ্ট পাইছি। আর আজকে খুঁটা দিচ্ছেন আমরা আটকুরা, আমরা বাজা। আরে আটকুরা তো আপনি। ওনার মতো মানুষের সাথে আমাদের কথা বাড়ায় লাভ নাই। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবো। তুই কি যাবি না দাঁড়িয়ে থাকবি? আপনার কি মনে হয় নাটক দেখার লেগে এই বাড়িতে দাঁড়ায় আছি নাকি? 7 লাখ টাকা আপনি দিছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার জীবন আমি যেমনে মনে চাই হেমনে চলবো। তালাক 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 তালাক। কি ব্যাপার, ওরা দুজন চলে গেল, তুমি গেলে না? না, আমি যাব না। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার সাথে সংসার করার জন্য আসছি। আমি যেদিন এই বাড়িতে লাল শাড়ি পরে আসছি, সেদিন চিন্তা করছি এই বাড়ির থেকে যদি বের হইতে হয় কাফনের সাদা কাপড় পরে বের হব। কিন্তু আপনি আমার বুঝেন নাই। অন্য পর পুরুষ আমার ভালোবাসার কথা বলছে, অনেক কিছু দেওয়ার লোভ দেখাইছে। আমি কিন্তু লোভে পড়ি নাই, আমি তাকে কিন্তু ভালোবাসি নাই। আমি সব সময় চিন্তা করছি আপনার কথা। আপনি ভুল করতেছেন, আমার বিশ্বাস ছিল একদিন আপনি ভুল বুঝবেন, কিন্তু আমার সেই বিশ্বাস মিথ্যায় পরিণত হয়েছে। আপনি কখনোই আমারে বোঝেন নাই। আপনি আমারে অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু আমি বউ হয়ে কখনোই চাই নাই আপনি আমার কাছ থেকে কোনো কষ্ট পান। হ্যাঁ, মাঝে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আমার কষ্ট থেকে করছি। ঠিক আছে, ঘরে আসো।